বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলো দিতে যাওয়ার জন্য আজকের প্রবলেমগুলো খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যে কোনো পরীক্ষায় প্রিপারেশন নাও না কেন এবং যখন পরীক্ষা দিতে যাবে তার আগে অবশ্যই আমার ভিডিওগুলো একবার দেখে নেবে, বিশেষ করে আজকের ভিডিওটা। কারণ আজকে যে ভিডিওটা আমি নিয়ে এসেছি সেই ভিডিওটায় যে প্রবলেমগুলো তোমাদের জন্য এনেছি, প্রতিটা প্রবলেম কিন্তু পরীক্ষায় আসার মতো এবং এই লজিকগুলো কিন্তু পরীক্ষায় আসে। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে লজিকগুলো সম্বন্ধে সুন্দর আইডিয়া করতে পারবে এবং পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লাই করাটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। তাহলে আসো দেখে নিই ফার্স্ট প্রবলেমটা কি আছে। তোমাকে এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করতে হবে। তাহলে কি করে করবে, আমরা কিভাবে অ্যাপ্রোচ করি, আমরা রো ওয়াইজ প্রথমে দেখি রো এর কোন এলিমেন্টটা বড় আছে লক্ষ্য করি। ফার্স্ট রো এর ক্ষেত্রে 27 বড়, সেকেন্ড রো এর ক্ষেত্রে 28 বড়। তাহলে আমাদেরকে রো ওয়াইজ চিন্তা ভাবনা করতে হবে, সেটা বোঝা যাচ্ছে। আর এই ছোট দুটো নাম্বার থেকে কি করে 27 আসে তার একটা লজিক তুমি বের করো। দেখো কি করে আসতে পারে। 6 আছে আর 9 আছে, আমি 6 আর 9 কে গুণ করে দেবো, 6 9 54। এবার 54 সঙ্গে 27 কিভাবে রিলেটেড সেটা লক্ষ্য করো। 54 কে যদি আমি 2 দিয়ে ভাগ করে দেই তাহলে কিন্তু আমার 27 আসে। এবার সেকেন্ড রো এর ক্ষেত্রে সেম লজিকটা অ্যাপ্লাই হয় কিনা আমি দেখবো। আসো দেখে নিই। 7 আর 8 গুণ করে দেবো, 8 কে 7 দিয়ে গুণ করলে হয়ে যায় 56। এবার তাকে 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে কিন্তু আমার 28 হয়, যেটা আমার এখানে আছে। তাই লজিক আমি ডেভেলপ করে ফেলেছি। এবার কোশ্চেন মার্কের অ্যান্সার আমি ওই লজিকেই বের করব। 11 কে 4 দিয়ে গুণ করব, 11 4 44। এবার 44 কে 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে হয়ে যায় 22। তাহলে 22 হবে কারেক্ট অ্যান্সার। কত নম্বর অপশন দেখো, 3 নম্বর অপশন হবে তোমার এখানে অ্যান্সার। 2 নম্বর প্রবলেমটায় তোমাকে এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করতে বলেছে। যখন এরকম প্রবলেম থাকবে তোমাদের অ্যাপ্রোচটা কিন্তু হবে বাইরের এই 4টে নাম্বার থেকে ভিতরের নাম্বারটা আনা। প্রতিটা ক্ষেত্রেই কিন্তু সেম লজিকেই বেরোবে। এই প্রবলেমগুলো কিন্তু ওইভাবেই হয়, বাইরের নাম্বারগুলো থেকে ভিতরের নাম্বারটা আসে। তাহলে আসো দেখে নিই কি করে আসতে পারে। 5 3 2 আর 4। আমি এক কাজ করি, 5 কে 4 দিয়ে গুণ করে দিই। 5 কে 4 দিয়ে গুণ করলে হয়ে যায় 20, আর 2 এর সঙ্গে 3 গুণ করলে হয়ে যায় 6। এবার এই দুটোকে যদি আমি অ্যাড করে দিই তাহলে কিন্তু আমার 26 আসে, যেটা আমার মিডিলে আছে। একই রকম লজিক এটার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয় নাকি দেখে নেই। 5 কে 6 দিয়ে গুণ করব, কত হয় 30। 8 কে 4 দিয়ে গুণ করলে হয় 32, আর এই দুটোকে অ্যাড করলে কিন্তু আমার হয়ে যায় 62, যেটা আমার মিডিলে আছে। তাহলে এই লজিকে কোশ্চেন মার্কের অ্যান্সারটা পেয়ে যাব। 7 কে 5 দিয়ে গুণ করব, 7 5 35। 8 কে 3 দিয়ে গুণ করব, 8 3 24। বাট এই দুটো অ্যাড করে দেবো, 5 4 9, 3 আর 2 5, 59 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, 2 নম্বর অপশনে আছে 59। আসো আমরা পরের প্রবলেমে চলে যাই। পরের প্রবলেমটায় কি দিয়েছে দেখি। 3 নম্বর প্রবলেমটায় এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা তোমাকে বের করতে হবে। আমি কি বলেছি, ফার্স্ট প্রবলেমটায় বলেছি, ভালো করে খেয়াল করবে। আমি আগে রো ওয়াইজ বা কলাম ওয়াইজ লক্ষ্য করব কোন রো বা কলামের এলিমেন্টগুলো বড় আছে। আসো আগে দেখে নেই। এখানে আমি থার্ড রো থেকে শুরু করছি, তার কারণ ফার্স্ট রো এর এলিমেন্টটা আমাকে বের করতে হবে। তাই থার্ড রো এর ক্ষেত্রে 15 বড়, সেকেন্ড রো এর ক্ষেত্রে 12 বড়। তাহলে পার্টিকুলার কোনো এলিমেন্টগুলো বড় কিন্তু আমি পাচ্ছি না। পার্টিকুলার এলিমেন্ট বলতে হয় সেকেন্ড কলামের সব এলিমেন্টগুলো বড় হবে, অথবা থার্ড কলামের সব এলিমেন্টগুলো বড় হবে, অথবা ফার্স্ট কলামের সব এলিমেন্টগুলো বড় হবে। মানে 12টা যদি তোমার এখানে থাকতো তাহলে তোমাকে বুঝতে হতো যে ছোট নাম্বারগুলো থেকে বড় নাম্বারটা আনতে হবে। তাহলে ওইভাবে কিন্তু হবে না। এবার কলামের ক্ষেত্রে দেখে নিয়ে আসো। থার্ড কলামের ক্ষেত্রে 12 বড়, সেকেন্ড কলামের ক্ষেত্রে 15 বড়। তাহলে এক্ষেত্রেও কিন্তু আমি কোনো সামঞ্জস্য খুঁজে পাচ্ছি না, পার্টিকুলার কোনো রো এলিমেন্ট বড় পাচ্ছি না। এবার তাহলে কি করে করব, দেখো নাম্বারগুলোকে আমি আবার অ্যাড করে দেখি। অ্যাড করে দেখি কোনো রকম লজিক খুঁজে পাই কিনা। আশা করে নেই। 8 যোগ 15 যোগ 5 রো ওয়াইজ অ্যাড করলাম, কত হয় 15 5 20 আর 8 28। সেকেন্ড রো এর ক্ষেত্রে দেখি 7 যোগ 9 যোগ 12, কত হয় 12 আর 9 21 আর 7 28। দেখো এক্ষেত্রে কিন্তু তুমি একটা মিল পাচ্ছ, প্রতিটা রো এর সব এলিমেন্টগুলোর যোগফল কিন্তু একই আসছে। তাহলে ফার্স্ট রো এর ক্ষেত্রে আমি এখানে x ধরে নেব। এবার x প্লাস 4 প্লাস 11 সমান 28 হতে হবে। তাহলে x এর মান কত হবে, 11 আর 4 15,
15 সঙ্গে কত যোগ করলে 28 হয়? 15 সঙ্গে 13 যোগ করলে 28 হয়। তাহলে কোশ্চেন মার্কে তোমার 13 হওয়া উচিত। কত নম্বর অপশন দেখো? 3 নম্বর অপশনে আছে 13। তাহলে এটাই হবে তোমার কারেক্ট অ্যান্সার। এইরকম প্রবলেম কিন্তু তোমরা পরীক্ষায় প্রায়ই দেখতে পাবে। তাহলে কি করে করবে? তোমাদের অ্যাপ্রোচটা ঠিক এইরকম ভাবেই হবে। এই যে ছোট দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বার দুটো থেকে এই বড় নাম্বারটা আনার কোনো একটা লজিক তোমাকে বের করতে হবে। একই রকম লজিকে এই নাম্বার দুটো থেকে এটা আসবে, সেম লজিকে কিন্তু তুমি কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করতে পারবে। তাহলে কি করে আসতে পারে? 10 আর 7 থেকে 51 আনতে হবে। তুমি পজ করে এটা চেষ্টা করো, দেখো করতে পারছো কিনা। না পারলে আমার ভিডিওটা দেখবে। আমি যদি 10 এর সঙ্গে 7 যোগ করে দেই, 10 আর 7 17। এবার 17কে যদি 3 দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমার 51 আসে। তাহলে এটার ক্ষেত্রে আসো, 11 আর 5 যোগ করব। 11 আর 5 যোগ করলে হয় 16। বা 16কে যদি 3 দিয়ে গুণ করি, 16 3 48। কিন্তু তোমার তো এখানে 96 আছে। আমি এই 3টাকে নিয়ে আসবো, কিন্তু অন্য রকম ভাবে নিয়ে আসবো। এখানেই কিন্তু লজিক, ভালো করে খেয়াল রাখো। আমি 10 থেকে 7 বিয়োগ করে দেবো। আসো বিয়োগ করে দিই। বিয়োগ করে দেবো এইভাবেই, দুটোর মধ্যে ডিফারেন্স করব। এই নয় যে বাঁ দিকেরটা থেকে ডান দিকেরটা বিয়োগ করব। আমি দুটোর মধ্যে ডিফারেন্স বের করব। 10 থেকে 7 বিয়োগ করছি। 10 থেকে 7 বিয়োগ করলে তোমার হয়ে যাবে 3। এবার এদেরকে গুণ করলে কিন্তু 51 হয়। তাহলে এটার ক্ষেত্রে আমি ডিফারেন্স বের করব। এই নয় বাঁ দিক থেকে ডান দিক বিয়োগ করব। ভালো করে খেয়াল রাখবে, বাঁ দিক থেকে ডান দিক বিয়োগ করলেই কিন্তু তোমার মাইনাসে চলে আসবে। তাহলে এবার বিয়োগ করো। 11 থেকে 5 বিয়োগ করলে কত হবে? 11 থেকে 5 বিয়োগ করলে হয়ে যাবে 6। এবার 16কে 6 দিয়ে গুণ করলে কিন্তু তোমার 96 হয়, যেটা তোমার নিচে আছে। তাহলে একই রকম লজিক এখানে লাগাবো, তাহলেই কোশ্চেন মার্কের অ্যান্সারটা পেয়ে যাব। প্রথমে যোগ করি, 8 আর 12 যোগ করলে হয়ে যাবে 20। 12 থেকে 8 বিয়োগ করলে হয়ে যাবে 4। 20কে 4 দিয়ে গুণ করলে হয়ে যাবে 80। কোশ্চেন মার্কের অ্যান্সার কত নম্বর অপশনে আছে দেখো? 3 নম্বর অপশনে আছে। এই প্রবলেমটা যে কনসেপ্টে আমরা অ্যান্সার বের করব, এরকম কনসেপ্ট দিয়েও কিন্তু তোমাদের পরীক্ষায় প্রবলেম আসে। তাই তোমরা ভালো করে খেয়াল করো কি করে করব। এখানে বোঝা যাচ্ছে 3 আর 6 থেকে তোমাকে 45 আনতে হবে কোনো একটা লজিক লাগিয়ে। সেম লজিকেই কিন্তু 65ও আসবে এবং কোশ্চেন মার্কের অ্যান্সারটাও বেরোবে। তাহলে কি করে করবে? তুমি 3 এর সঙ্গে 6 যোগ করো। 3 আর 6 যোগ করলে 9। 9কে যদি 5 দিয়ে গুণ করো, 9 5 হয় 45। এবার এই লজিকে 65 আসে নাকি দেখবো। 4 এর সঙ্গে 7 যোগ করো। 4 আর 7 11। একে 5 দিয়ে গুণ করলে কিন্তু তোমার 55 হয়। এখানে তো 65 আছে, তাহলে এই লজিকে তোমার আসবে না। এবার যদি গুণ করে কিছু আনার চেষ্টা করো, 6কে 3 দিয়ে গুণ করলে 6 3 18। 18 থেকে 45 কি আনতে পারবে? পারবে না। 18 কোনো গুণিতকে 45 আসে না। তাহলে অন্যরকম ভাবে ভাবতে হবে। যখন এমনি যোগ করে বা গুণ করে আসছে না, তোমার কিন্তু স্কোয়ার কিউব এইগুলোর লজিক লাগাতে হবে। তাহলে আসো দেখে নিই ওইভাবে হয় নাকি। 3 এর স্কোয়ার করব। 3 এর স্কোয়ার করলে 9। এখানে 6 এর স্কোয়ার করলে হয়ে যায় 36। বা 36 এর সঙ্গে তুমি যদি 9 যোগ করো তাহলে কিন্তু 45 হয়, যেটা তোমার এখানে আছে। একই রকম লজিকে 65 আসে নাকি দেখে নেবো। 4 এর স্কোয়ার করব। 4 এর স্কোয়ার মানে 16। এখানে 7 আছে, 7 এর স্কোয়ার করলে হয় 49। 16 আর 49 যোগ করলে কিন্তু হয়ে যায় 65, যেটা আমার এখানে আছে। তাই লজিক আমি পেয়ে গেলাম। এই লজিকেই কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করব। 2 এর স্কোয়ার মানে 4। 5 এর স্কোয়ার মানে 25। 25 আর 4 যোগ করলে হয়ে যাবে 29। কোশ্চেন মার্কের অ্যান্সার কত নম্বর অপশন দেখো? 2 নম্বর অপশন হবে তোমার কারেক্ট অ্যান্সার। তোমরা শুধু লজিকটা ভালো করে খেয়াল রাখো। এক একটা প্রবলেমের জন্য কিন্তু এক এক রকম লজিক আমি এখানে অ্যাপ্লাই করছি। প্রত্যেকটা প্রবলেম ডিফারেন্ট টাইপ অফ লজিকের আছে। তাই তোমরা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত করো এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, তারাও যেন এই লজিকগুলো সম্বন্ধে জানতে পারে। 6 নম্বর প্রবলেমটাও কিন্তু তোমাদের পরীক্ষায় আসার মতো প্রবলেম। তোমাদের এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করতে হবে। আমরা এটাই কি করি, আমি আমার আগের প্রবলেমে বলেছি যে এই রকম প্রবলেম থাকলে আমরা জেনারেলি বাইরের নাম্বারগুলো থেকে ভিতরের নাম্বারটা আসার একটা লজিক বের করি। সেম লজিকে এটাও আসবে। ওই লজিকেই কিন্তু তুমি কোশ্চেন মার্কের অ্যান্সারটা খুঁজে পাবে। তাহলে কি করে করবে দেখো, 15 22 16 9 এখান থেকে 36 আসবে। তার মানে এখানে বুঝতে হবে তোমাকে গুণের কোনো কনসেপ্ট লাগবে না।
তার কারণ এই নাম্বারটা এগুলোর থেকে খুব বেশি বড় নয়, একটু বড়, তাই গুণের কনসেপ্ট লাগবে না, যোগ করলেও তুলনামূলক বড় হয়ে যাবে। তাহলে অন্য কিভাবে হতে পারে তুমি দেখো ভালো করে, আমি 15 আর 9 এই দুটোর ডিফারেন্স বের করছি। 15 থেকে 9 বাদ গেলে হয় 6, আর 22 আর 16 এই দুটোরও ডিফারেন্স বের করছি, এটাও হয় 6। এবার এদেরকে যদি গুণ করে দিই তাহলে আমার 36 আসে, যেটা আমার মিডিলে আছে। তাহলে এটার ক্ষেত্রে দেখবো সেম লজিকে আমার 16 আসে নাকি। বিয়োগ করো, 11 থেকে 7 বিয়োগ করে দাও, 11 থেকে 7 বিয়োগ করলে হয়ে যাবে 4। এখানে 13 আর 9, 13 থেকে 9 বিয়োগ করে দাও, 13 থেকে 9 বিয়োগ করলে হয়ে যাবে 4, 4 কে 4 দিয়ে গুণ করলে 16 হয়, যেটা আমার এখানে আছে। সেম লজিকেই 64 কিন্তু আসবে। তাহলে আমি এখানে x ধরে নেব কোশ্চেন মার্কের জায়গায়। তাহলে কি হবে, কোনটা থেকে কোনটা বিয়োগ করেছিলাম এটা ভালো করে খেয়াল রাখবে, উপরেরটা থেকে নিচেরটা। তাহলে আমি এখানে x থেকে বিয়োগ করব 15, ঠিক আছে। এবার তার সঙ্গে কত গুণ করব, এখানে উপরেরটা থেকে নিচেরটা 21 থেকে 13 বিয়োগ করব। বিয়োগ করলে এই দুটোর বিয়োগফলের গুণটা করলে কি গুণফল পাবো, মিডিল নাম্বারটা। প্রত্যেকটার ক্ষেত্রে গুণফল কিন্তু মিডিল নাম্বারটা বেরিয়েছে। তাহলে এখানে আসবে 64, x - 15টা রেখে দাও, 21 থেকে 13 বাদ গেল হয় 8, 64 কে 8 দিয়ে ভাগ করে দিলে তোমার হয়ে যাবে হচ্ছে 8। তাহলে x সমান কত হবে, এখানে হয়ে যাবে 8, এখানে যোগ 15, 15 আর 8 23 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশন দেখো, 1 নম্বর অপশনে আছে 23। তাহলে তোমরা এইভাবেই কনসেপচুয়ালি সলভ করবে প্রবলেমগুলো। আসো আমরা নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি। এই প্রবলেমটা তোমাদের একটু অন্য টাইপের প্রবলেম। তোমরা কিভাবে করবে আগে অ্যাপ্রোচ করাটা তোমাদেরকে শিখতে হবে। এইটা তোমাদের স্টার্টিং পয়েন্ট, তার কারণ দেখো ভালো করে, 15 হচ্ছে 15 থেকে 17, 17 থেকে 21, 21 থেকে 29, 29 থেকে 45। তাহলে পরপর ইনক্রিজ করছে নাম্বারগুলো। এবার তোমার মনে হতেই পারে 45 থেকে তো এটাও ইনক্রিজ করতে পারে, হ্যাঁ করতে পারে, তার মানে 45 এর থেকে এটা বড় নাম্বার দেওয়া উচিত ছিল। কিন্তু তুমি অপশনের দিকে তাকাও, একটাও কিন্তু 45 এর থেকে বড় নেই। যে নাম্বারগুলো আছে সেগুলো কিন্তু অনেক ছোট ছোট নাম্বার আছে। সেটা দেখে তোমাকে বুঝতে হবে যে এই নাম্বারটা থেকে তোমার শুরু হবে, এটাই গিয়ে কিন্তু শেষ হবে না। 15 থেকে 17 কত যোগ করতে হচ্ছে, 2। 17 থেকে 21 4 যোগ করতে হচ্ছে, 21 থেকে 29 8 যোগ করতে হচ্ছে, 29 থেকে 45 16 যোগ করতে হচ্ছে, 45 থেকে এটা কিন্তু আসবে না, তোমাকে এটা থেকে এটা বের করতে হবে। ভালো করে খেয়াল রাখো, যদি কেউ 45 থেকে কোশ্চেন মার্কের অ্যান্সার বের করে সেই অ্যান্সারটা কিন্তু অপশনে পাবে না। তাহলে কি করে করবে দেখো, কি করে বাড়ছে একটু লক্ষ্য করবো, গুণ 2, এটাও গুণ 2, এটাও গুণ 2। তাহলে এইখানে কি হবে, এটাও গুণ 2 করে বাড়বে। কার সঙ্গে 2 গুণ করলে 2 হয়, একমাত্র একের সঙ্গে 2 গুণ করলে আমার 2 হয়। তাহলে এখানে +1 করে 15 আসবে, এটা তোমার বোঝা গেল। কার সঙ্গে +1 করলে 15 হয়, 14 এর সঙ্গে যদি তুমি +1 করো তবেই কিন্তু তোমার 15 হয়। তাহলে কত নম্বর অপশনে 14 আছে দেখো, 3 নম্বর অপশনে আছে 14। তোমরা কনসেপ্টটা খুব ভালো করে খেয়াল রাখো, দরকার হলে একটু পজ করে করে দেখো, তাহলে বুঝতে অনেক সুবিধা হবে। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে এবং অবশ্যই খুব সুন্দর দেখে একটা কমেন্ট করবে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।